কাটমানি না দিলে দোকানঘর করতে দেওয়া যাবে না, এমনই অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গোঘাটের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের লালপুর এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের বেশ কিছু মানুষ গ্রামের পাশে রাস্তার ধারে পুকুর পাড়ে ছোট ছোট দোকান তৈরি করছিলেন, কিন্তু এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য হাসিবুল মল্লিক দোকান তৈরি করার জন্য টাকা চেয়েছিলেন। যদিও তৃণমূল নেতা তথা স্থানীয় পঞ্চায়েত সদস্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। বন্ধুর সঙ্গে 30 থেকে 32 বছর আগে জমিটা কিনেছি। এখন রেজিস্ট্রির কথা বলি, পরে করতো এরকম করে ওই খেলে। কিন্তু ওর বেটা হচ্ছে এখন তৃণমূলের নেতা তৎকালীন যুগে। হ্যাঁ, সেই তৃণমূল নেতা হয়ে জমি এখন আমার থেকে আউট করে দিচ্ছে, জমি থেকে করে দিয়েছে, আউট করে দিয়েছে। ওরা এখন চাষ করছে 2 বছর। এই তো ওইটুকুই জমি প্রশাসনভাবে জমিটা আমরা ফিরিয়ে দিলে খুব ভালো হয়। আমরা আবেদন করছি, প্রশাসনের কাছে আবেদন করছি। জমিটা 32 বছর যে জমিটা আমরা কিনে রেখেছি, জমিটা আজ লিখিত নেই বলে জমিটা আমার থেকে জমির থেকে উচ্ছেদ করে দিয়েছে। আর তৎকালীন যুগে প্রশাসনের তৃণমূলের নেতা হয়ে, শক্তিশালী নেতা হয়ে কাজ করছে যে তোর জমি, তোদের কোনো দখলদারি নেই, তোদের জমি তোদের লয়, জমি আমার সম্পত্তি। বহুদূর সেই জমিটা আমার ছেলেদের নামে রেজিস্ট্রি করে দিয়েছে। আচ্ছা, 30 বছর ওই জমিটা কিনেছি। এবার রেজিস্ট্রি করতে যখনই গরিব মানুষ আমরা কিনে নিই, ছেলেরা তখন ছোট ছোট কিনে নো। এবারে যখনই টাকা জোগাড় করে, যখনই বলি যে রেজিস্ট্রি করে দাও, তখন বধূ বলছে এখন হবে না। সেই টাকা আমাদের ভাঙা পড়ে যায়। করে এমনি করে যখনই বলছে তখনই বলছে করে এবারে ওরা নিজেরা দখল নিয়ে নি। অনেক কষ্ট করে জমি কিনে নি। এটা একজন বড় নেতা, বধূর বেটা একটা তৃণমূলের বড় নেতা, সে দখল লাইনে আমাদের। আর আমরা অনেক কষ্ট করে জমি কিনে নিই। এইটা হচ্ছে পুকুরের পাড়, আমাদের এক কাটাও জমি জায়গা কিছু নাই। মানে গ্রামের লোকেরা, আমরা গরিব মানুষ দোকান করে খাবো, সেই জন্য আমরা এটা দোকান করছি। আর এখানে যে মেম্বার নাকি আছে, এই সংসদের নাম, এই সংসদে সে টাকা চেয়েছে, তাকে টাকা দেওয়া হয়নি বলে সে আমাদেরকে করতে দেবে না। কত টাকা চাইছে? 50,000 টাকা। কি কারণে সে টাকা চাইছে সেটা আমরা কি করে বলবো? টাকা না দিলে পরে মুখ্যমন্ত্রী তো বারে বারে বলেছে এভাবে তোলা যাবে না, তারপরেও করছে, কি বলবেন? এটা তো আমরা এই এত টাকা কোথা থেকে পাবো যে দেবো? আমাদের তো এক কাটাও জমি জায়গা নাই। আমরা তো ব্যবসা করে খাওয়া বলে আমাদের গ্রামের লোক এই জায়গাটুকু দিয়েছে যে তোরা এটা ব্যবসা করে খাবি যা। এটা তো পুকুরের পাড়, রাস্তাও তো নয়। আপনারা কাউকে জানিয়েছেন? হ্যাঁ, এলাকার দিকে জানানো হয়েছে। তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য, তোরা গরিব মানুষ, তোরা এখানে করে খা, এরকম দোকান করে খা। এলাকার মানুষও চাইছে সেটা। আপনার নাম? আমার নাম তসির খান। এটা কোন জায়গা? এটা হচ্ছে লালপুর। সমস্যা ঘটেছে বলতে আমাদের লালপুর গ্রামের মানুষ বা এলাকার নেতৃত্ববৃন্দ সবার সঙ্গে আলোচনা করে আমরা এই জায়গায় একটু ব্যবসা করে খাওয়ার জন্য আমরা চাইছি। তারা বললেন যে এই জায়গার মধ্যে 10 ফুট জায়গার মধ্যে আমাদেরকে ব্যবসা করতে বলেছে। আমাদের জমি জায়গা কিছু নেই, আমরা ব্যবসার উপরেই নির্ভর করে আমরা খেতে চাইছি। তো সেক্ষেত্রে এই এলাকার সংসদ হাসিবুল মল্লিক মেম্বার, উনি এসে বলছেন যে এখানে ঘর করা যাবে না। কেন? তাকে কিছু বিনিময় পয়সা দিতে হবে। তো সেই পয়সার ডিমান্ড চাইছে। আমরা বলছি যে দেখো, আমরা তো গরিব মানুষ, আমরা কী করে পয়সা দেবো? আমাদের এলাকার মানুষ যদি চাই এই জায়গায় আমরা একটু ব্যবসা করে খাই, আরও যেসব দোকানপাতি আছে সেই দোকানগুলো ধরো তাদেরকে বসানো হয়েছে, তারাও সেই জায়গায় ব্যবসা করছে। এই হিসেবে সে এসে আমাদেরকে আপত্তি করে। আপনার নাম? হামিদুর মল্লিক। আমরা তো সব পাড়ে সব দোকানদানি তো ইয়ে করা হয়েছে। আমাদের এই পুকুর ওই একটা গরিব মানুষ যদি ব্যবসা করে খায়, এটা আমাদের কোনো আপত্তি নেই। ওই হাসিবুর মল্লিক ওই আন্দুয়া ও টাকার জন্য দোকান করতে গেলে মেম্বারকে। আপনারা কি চাইছেন পুকুর মালিকরা? আমাদের কোনো আপত্তি নেই। আমরা গরিব মানুষ করে আমরা খাই, কেউ স্বীকৃতি রেখে দোকানদানি হবে, মার্কেট হবে। আমার নাম লালন খান। সেটা জানা নেই, আপনাদের কাছ থেকে সবাই জানলাম। তো যদি এইভাবে কেউ করে থাকে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। এখানে দল বা প্রশাসন কোথাও জড়িত না। আমি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং পার্টির নেতৃত্বকে জানাবো, তারা আইনি করার ব্যবস্থা নেবে। যদি কেউ করে থাকে আইনের পথে চলবে, আইন করার ব্যবস্থা নেবে। আমি দলকেও জানাবো এবং প্রশাসনিকভাবে প্রত্যেককেই জানাবো। কেউ অপরাধ করলে দায়ভার তার। মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন
যে অপরাধ করবে কাউকে রেয়াত করা হবে না। অবশ্যই। সময়ের সমাজের প্রধান। এটা মিথ্যা কথা। এটা সিএমের অর্ডার অনুমাফিক আমার সংসদ আন্দুয়া সংসদের যে জায়গার উপর সরকারি ল্যান্ডের উপর যে দোকানটা বসাচ্ছে ওরা, আমি সেটাতে প্রতিবাদ করাতে আমাকে ওরা মিথ্যা করে এটা ফাঁসানোর চেষ্টা করছে। এটা আমার ঊর্ধ্বতম কর্তৃপক্ষ বিডিও অফিসে আমি একটা পিটিশন করেছি, গোঘাট থানাতে একটা পিটিশন করেছি। এটা অন্য কেউ একটা ওই ল্যান্ডের উপর দোকান বসাচ্ছে, আমি সেখানে প্রতিবাদ করতে যাওয়াতে আমাকে মারধরের উপক্রম। হ্যাঁ, ওটা সরকারি ল্যান্ড, রাস্তার পাশে। পুলিশ আমি থাকা সত্ত্বে পুলিশ আসে না, এটুকুই আমি দেখেছি। এবার ওরা মিথ্যা চাপানোর জন্য যে পুলিশ ডেকেছে সেটা আমি তখন ওই জায়গাতে আমি থাকি না। অবশ্যই আছে অঞ্চল সভাপতি আছে, প্রধান আছে, ওই জায়গায় আরও কেউ অন্যান্য ব্যক্তিত্ব বর্গবৃন্দ সব আছে। তাদের দাবি দোকানটা জোরপূর্বক হতে হবে, তোমার যদি কিছু করার থাকে তুমি করে ফেলো, এই রকম তাদের বক্তব্য। বা তুমি যদি এটা বন্ধ করতে চাও তোমাকে মারধর করব, এরকম ব্যাপার। হ্যাঁ, তাকেও বললাম, সেও কোনো ইয়ে করছে না। প্রধানও ওই একই বক্তব্য। হ্যাঁ, আমারই গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ, প্রধান আমার দলেরই, কিন্তু প্রধানকে তো বলেও পাচ্ছি না, প্রধান ওই কথাতে কোনো ইয়ে নিচ্ছে না। আমার উপর যেটা চাপিয়েছে যে 50,000 টাকা নিচ্ছে, আমি এটা কিন্তু একদম পুরোটাই মিথ্যা কথা। কেননা আমি এটাকে নিয়ে ধরুন বিডিও অফিসে জানিয়েছি, আমাদের গোঘাট পুলিশ স্টেশনে জানিয়েছি, তারা যেটা ভাববে সেটা করবে। আমার নাম হাসিবুর মল্লিক, শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের সদস্য, 86 নম্বর বুথের। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।